হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। আর আজকে হচ্ছে অনেক দিন বাদে আমি ছেলেকে স্কুলে ছাড়তে যাব, তাই ব্লগটা অনেকটা দেরিতেই শুরু করলাম। মানে প্রায় 10টা পেরিয়ে গেছে, এখন 10টা 10-15 বাজছে। তো আমি অনেকটা দেরিতেই ওই জন্য শুরু করলাম। সকাল থেকে তাড়াতাড়ি ছিল, সেই কারণে ব্লগ শুরু করা হয়নি। যাই হোক, আজকে অনেক দিন বাদ আমি স্কুলে যাব। চলো আজকে দেখা যাক। স্কুলে যাই, আর স্কুলের ওই বান্ধবীদের সাথে সবার সাথে অনেকদিন দেখা হয়নি, ওরা ফোন করে করে আমাকে বলছে। তো সেই কারণেই আমি আজকে স্কুলে যাচ্ছি। চলো ফ্রেন্ডস, আজকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি আমার ছেলেকে। এই যে আমরা মা ছেলে আজকে ওকে আমি ছাড়তে যাচ্ছি আজকে। হুম, কি প্রয়োজন আছে বলতে লোককে দেখা। দেখো কি সুন্দর, এই তো সবাই মিলে দেখ, সবাই হাই হ্যালো করে দাও একবার। তবে এই তোমাদেরকে দেখে দিই একবার, এদিকে মুখটা ঘুরালে হবে কি করে? সবাই স্কুলে এসেছি, 8 নম্বর, এটাই তো বড় কথা। স্টোরিটা দিয়ে দেবো, এটাই স্টোরিটা আজকে দেবো। এ দেখি আবার আমার বান্ধবীটা, দেখো গো বান্ধবী ললিতা, এদিকে তাকাও। ললিতা, বান্ধবী ললিতা, সেই যে সবাইকে দেখিয়ে দিলাম। লাভ, এটাই আজকের ভিডিও স্টোরি হবে আমার। সবাই মিলে গল্প করছি। তো তোমরা দেখতেই পেলে আমি আজকে স্কুল থেকে, মানে স্কুলে সবাই মিলে বসে একসাথে বান্ধবীরা মিলে আড্ডা মারছিলাম। তো সকালবেলায় রান্নাবান্না হয়নি, ওই জন্য ওই যে তোমাদের দাদা বাজার নিয়ে এসে রেখে দিয়েছিল। তা আমি এসে স্কুল থেকে ফিরে এসে যে বাজারগুলো বের করে আনলাম, তাহলে কী রান্না হবে দেখছি। না, এই যে নিয়ে এসেছে তোমার দাদা বেগুন, টমেটো, আলু, এই সমস্ত সব জিনিসই নিয়ে এসেছে। যাই হোক, তো আমি খুলে দেখলাম যে কী নিয়ে এসেছে। চিকেন নিয়ে এসেছে। তো আজকে বিশেষ কিছু রাঁধছি না, চিকেন হবে আর একটু নিম বেগুন করবো। কারণ নিম পাতাটা এখন এত কচি কচি সুন্দর হয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি এগুলো বেছে নিচ্ছি। খুব ভালো লাগে আমার নিম বেগুন খেতে, ওই জন্য আমি নিম বেগুনটা করবো আর চিকেন করবো, আর বিশেষ আর একটু চাটনি করবো টমেটোর, বাস এটাই আজকের মেনু। তো এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছো, সব বন্ধু বা দিদিরা, সবাইকে আমার মানে অনুরোধ, প্রত্যেকে লাইক দিও আর কমেন্ট করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদের এইটাই বলবো যে সাবস্ক্রাইব করে বেল আইকন মানে অন করে রেখো, যাতে আমি ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাই। তো সবার শেষে এটাই বলছি যে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার প্রার্থনা। তো আমি চিকেনটা একটু মানে কী বলবো, ধুয়ে পরিষ্কার করে আগে তো ম্যাগনেট করে রাখবো। মশলাটা বাটা হয়নি এখনও, দেখতে পাচ্ছ আমি চিকেনটা বের করে ধুয়ে নিলাম। ধুয়ে চিকেনটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি ওর মধ্যে একটু তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, যে নুনটা দিয়ে দিচ্ছি, এটা জিরে গুঁড়ো দিলাম একটুখানি। মশলাটা পেস্ট করা হয়ে গেলে মশলাটা একটু দিয়ে ম্যাগনেট করে রাখলে ভালো হয়, তাহলে কি হয় মানে জিনিসটা একটু স্বাদটা আলাদা হয়। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যে হলুদটা ডিবাতে শেষ হয়ে গেছিলো, সেই কারণে প্যাকেট থেকে নিয়ে মাখিয়ে দিলাম একসাথে। এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তারপর আমি রান্না করে নেব। চলো আজকে এই পর্যন্তই ভিডিও। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই জানিও। কাল আবার আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। টাটা।